আমরা হচ্ছে সকালবেলা আমরা এখানে দেওয়ালে আর্ট করতেছিলাম, পিছন থেকে কখন যে সেনাবাহিনীর গাড়িগুলো আসছে আমরা তখন খেয়াল করি নাই। ছেলেদেরকে যখন বলতেছিল তোমরা এখান থেকে সরে যাও চলে যাও, তখন আমি খেয়াল করি না, বলতেছি মনে হয় ওরা আরো করতেছে। তারপর আমাদের তো এখানে হচ্ছে পলিথিন টাঙানো ছিল বৃষ্টির সময়। তারপরে দেখি কি পিছন ফিরে দেখি কি আর্মিটা এসে বলতেছে এই তোমরা এখান থেকে চলে যাও। তারপর পলিথিন গুলো সবগুলো ছিঁড়ে দিছে, এখান থেকে মাটিতে সব ফেলে দিছে। তারপর দেওয়ার পর আমার হাতে ছিল ফোনটা, আমি হচ্ছে ওই ফোনটা দেখে দেখে এখানে আর্ট করতেছিলাম। তারপর বলছে তোমার হাতে ফোন কেন? আমি বলছি আমার ফোনটা তো অফ করা। তারপর বলছে এক্ষুনি চলে যাও তোমরা। ছেলেদেরকে হচ্ছে এইদিকে যারা সাইডে ছিল, যারা দেওয়াল হচ্ছে পরিষ্কার করতেছে, ওদেরকে হচ্ছে মারধর করছিল প্রথমে, মানে হাত দিয়ে মারছিল। হ্যাঁ, হাত দিয়ে মারছিল, লাঠি দিয়ে মারে নাই। তারপর হচ্ছে একজনকে মেবি বলছিল গাড়িতে ওঠার জন্য। আমরা তখন খেয়াল করি না, কারণ আমাদেরকে এইদিকে যাইতে বলতেছিল, ছেলেদেরকে এইদিকে মেয়েদেরকে এইদিকে। তারপর আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম, আমাদের চলে যাওয়ার পর সব রঙের বালতিগুলো ওরা হচ্ছে পা দিয়ে লাথি মেরে সব ফালাই দিছিল। তারপর আমরা যখন যাচ্ছিলাম তখন হচ্ছে লাইন করে হচ্ছে রাস্তায় হচ্ছে সেনাবাহিনীর গাড়ি ছিল। আমরা তো জানি না কখন সেনাবাহিনীর গাড়িগুলো আসছে। তাছাড়া আমরা হচ্ছে দেয়ালে অন্যায় কোনো কিছু আর্ট করি নাই, কোনো কিছু করারও অন্যায়। আচ্ছা, একটু জানতে চাই যে সকালে এখানে কি আর্ট করা হয়েছিল? সকালে মাত্র হচ্ছে ওই পাতাটা আর্ট করা হচ্ছিল, ওই পাতাটা। তারপর হচ্ছে এই দেয়ালটা একটু আর্ট করা হচ্ছিল, এখানে শুধু সাদা রংটা দেওয়া হয়েছিল, কোনো কিছু আর্ট করা হয় না। আমরা হচ্ছে সংখ্যায় কম ছিলাম, আমরা কতজন ছিলেন? 10-12 জন ছিলাম। এদিকে 5-6 জন ছেলেরা দেয়াল পরিষ্কার করতেছিল, এখানে মেয়ে হচ্ছে আমরা 6-7 জন ছিলাম। কম থাকাতে হচ্ছে আমরা প্রতিবাদ করতে পারি না। আচ্ছা, যাওয়ার সময় সেনাবাহিনী যখন চলে যাচ্ছিল তখন কি বলছে ওরা, কি বলে গেছিল? বলে আমাদের বলছে যে মানে চলে যেতে, এখানে মানে আর্ট করা যাবে না, দেয়াল আর্ট করা যাবে না।